বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ ভারত, যার আয়তন ৩২,৮৭,২৬৩ বর্গ কিলোমিটার। ভারতে বর্তমানে ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। ১৯৪৭ সালে ব্রিটিশরা ভারতবর্ষ ছেড়ে যাবার সময় ভারত ও পাকিস্তান দুটি রাষ্ট্রের জন্ম দিয়ে যায়। কিন্তু সে সময় ত্রিবাঙ্কুর, যোধপুর, জুনাগড়, জম্মু কাশ্মীর ও হায়দ্রাবাদ রাজ্যগুলো ভারত বা পাকিস্তানের সাথে যুক্ত না হয়ে স্বাধীনতা চেয়েছিল, যার রেশ এখনও বর্তমান। এর সাথে আবার যুক্ত হয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাষ্ট্র, যাদের একসাথে 7 সিস্টার বলা হয়। আর এ অঞ্চলের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ও সশস্ত্র স্বাধীনতাকামীরা ভারত থেকে আলাদা হতে চায়, যা পুরনো ঘটনা। এছাড়াও ভারতের নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজোরাম, আসাম এবং মিয়ানমারের বিস্তীর্ণ অঞ্চল নিয়ে নাগা স্বাধীন ভূমি বা নাগালিম গড়ার ডাক বহুদিনের পুরনো। এই দাবিতে অনেকদিন ধরেই সহিংস আন্দোলন চালিয়ে যাচ্ছে নাগা বিচ্ছিন্নতাবাদী সংগঠন NSCN। এসব পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারত সরকার বরাবরই দক্ষতার পরিচয় দিয়েছে। তবে এবার কি পরিস্থিতি ভিন্ন হতে পারে, এমন প্রশ্ন সাধারণের মনে। কারণ একটাই, অস্ট্রিয়ার অর্থনীতিবিদ তথা কূটনীতিবিদ গুন্থার ফেলিঙ্গার ভারতের বিভাজন এবং দেশটির বিভিন্ন রাজ্যকে ভেঙে ছোট ছোট স্বাধীন রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছেন অস্ট্রিয়ার এই কূটনীতিক। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই মন্তব্য করেন। ফেলিঙ্গার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাশিয়ার লোক এবং স্বৈরশাসক হিসেবে সম্বোধন করেন। এক এক্স বার্তায় বলেন, নরেন্দ্র মোদীর কবল থেকে ভারতের জনগণকে মুক্ত করতে হবে। তার এই মন্তব্যের ফলে ভারত ও ইউরোপের একাংশের মধ্যে চলমান ভূ রাজনৈতিক উত্তেজনার বিষয়টি আরও স্পষ্ট হয়েছে। তিনি এরপর একটি ম্যাপ পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে উত্তর ভারত গোটাটাই নাকি খালিস্তান। এছাড়া মহারাষ্ট্র, অন্ধ্র, বিহার, গুজরাট, পশ্চিমবঙ্গ, উত্তর পূর্ব ভারত, দক্ষিণ ভারতের কেরালা, তামিলনাড়ু সব আলাদা আলাদা পতাকার রঙে সজ্জিত। অস্ট্রিয়ান এই রাজনীতিবিদ আরও জানান, তিনি শিখ ন্যারেটিভের সঙ্গে 2 ঘন্টা ধরে আলোচনা করেছেন। কিভাবে খালিস্তান স্বাধীনতা অর্জন করতে পারে তা নিয়ে কথা হয়েছে। ভারতকে সাবেক ভারত করতে হবে বলেও মন্তব্য করেন। রাশিয়াপন্থী স্বৈরশাসক নরেন্দ্র মোদীর কবল থেকে ভারতের জনগণকে কিভাবে মুক্ত করা যায় তা নিয়ে কথা হয়েছে বলেও জানান। তবে বিশেষজ্ঞদের মতে, বিশেষ করে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়া থেকে ভারতের তেল কেনা নিয়ে পশ্চিমাদের চাপের মধ্যে এই মন্তব্য মোদীকে খুব একটা বিচলিত করবে না। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।